হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এতদিন ChatGPT র ম্যাজিক দেখেছি, ChatGPT র পাওয়ার দেখেছি। কিন্তু চায়না তৈরি করেছে ChatGPT থেকে পাওয়ারফুল এআই DeepSeek। তো চলুন আমরা একটু দেখি যে DeepSeek এ আসলে কি আছে? কি পার্থক্য? DeepSeek ভার্সাস ChatGPT। তো আমি একটু এটা হচ্ছে DeepSeek এর যেই মেইন পেজ সেটাতে আসি এবং এখানে কিছু ইনফরমেশন আছে DeepSeek ভার্সন 3 ক্যাপাবিলিটিস। কি সে করতে পারবে এইখানে সেটার একটা লিস্ট, এই যে একটা লিস্ট দেওয়া আছে অনেক বড় এবং নিচে কিছু রিসার্চ আছে লাইক ডিপসিক এলএলএম, ডিপসিক কোডার, ডিপসিক ম্যাথ, প্রোডাক্ট ডিপসিক অ্যাপ, ডিপসিক চ্যাট, ডিপসিক প্ল্যাটফর্ম, এপিআই এর প্রাইস আছে। যেহেতু এটা একটা ওপেন সোর্স এআই, ওপেন সোর্স অর্থাৎ এই আইটিকে সং বাংলা একেবারে সহজ ভাষায় যদি বলি, সবার জন্য ওপেন করে দেওয়া এবং এই ওপেন এআইটিকে আপনি ব্যবহার করে সরি, এআইটিকে সবার জন্য ওপেন করে দেওয়া মূলত। তো এটি আপনি ব্যবহার করে আপনার মতো করে আপনি আপনার সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো সেটার জন্য এই এপিআই ব্যবহার করার জন্য আপনাকে এই যে কিছু খরচ-টরচও দিতে হবে। সেইখানে এটার একটা ক্যালকুলেশন দেওয়া আছে। মডেল DeepSeek চ্যাট, কনটেক্সট লেংথ 64K এবং কি পরিমাণ আউটপুট টোকেনস, এই যেগুলোকে বলা হচ্ছে ম্যাক্স কড টোকেনস, আউটপুট টোকেনস, 1 মিলিয়ন টোকেনস ইনপুট প্রাইস। এটার জন্য আপনাকে এই পরিমাণ পয়সা-পাতি দিতে হবে আরকি। খুবই কম, খুবই কম। তো এটা বানাতে খরচ হয়েছে মোটামুটি $6 মিলিয়ন। অনেক কম। ৩০ গুণ কম হচ্ছে ChatGPT থেকে। ChatGPT থেকে ৩০ গুণ কম টাকায় এই আ সিস্টেমটি তৈরি করছে। এআইটি তৈরি করেছে কে? চায়না। চায়নার একটি কোম্পানি আরকি তৈরি করেছে। তো এটা তৈরি যে করেছে, তৈরি করার পরে কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি চলেন আমরা একটু দেখি। সেটার কারণে যেটা হয়েছে যে OpenAI এর যে মার্কেট শেয়ার সেটা হচ্ছে 17% ডাউন হয়ে গিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সে হচ্ছে নতুন করে আবার ২য় মেয়াদে যখন ক্ষমতায় এসেছে সে ঘোষণা দিয়েছিল $৬০০ মিলিয়ন সে হচ্ছে এআই বা এআই রিলেটেড প্রজেক্টে সে ইনভেস্ট করবে বরাদ্দ করবে। বাট এটার পরে এখন যেটা শুরু হয়েছে এটার পরে মনে হয় না যে আসলে এই সিদ্ধান্তে থাকবেন কিনা, এটাও একটা ব্যাপার। তো চলুন আমরা একটু DeepSeek এ চলে যাই যে DeepSeek এবং ভার্সাস ChatGPT মানে ২ জন আসলে কতটুকু পাওয়ারফুল। তো আমি কিছু বিষয় অলরেডি সার্চ করেছি। আমি একটু দেখি যে এখানে হয়তো আমি পাবো। আমি অলরেডি সাইন আপ করেছি এবং সাইন আপ করে আমি একটু ইউজ করেছি। তো এখানে আ DeepSeek এর যেই প্রধান পার্থক্য ChatGPT র সাথে সেটা হচ্ছে এখানে কোনো লিমিট নেই। আপনি লিমিটলেস এখানে আপাতত আপনি আ এখানে লিমিটলেস হচ্ছে চ্যাটিং করতে পারবেন। এই যে দেখুন আমি অনেক কিছু দিয়েছি এবং আমি একটু এখানে ওকেই বলেছি যে ChatGPT ভার্সাস DeepSeek সে আমাকে এই যে এরকম একটি সুন্দর কম্প্যারিজন দিয়ে দিয়েছে যে আসলে ও যেটি বলেছে যে DeepSeek আসলে মূলত কাস্টমার সাপোর্ট, ডেটা অ্যানালাইসিস, ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইনসাইটস আর ChatGPT কি কনটেন্ট ক্রিয়েশন, টিউটরিং, জেনারেল অ্যাসিস্ট্যান্স। তো এই DeepSeek হচ্ছে মূলত কোডিং, ডেটা অ্যানালাইসিস, ম্যাথ রিলেটেড যে প্রবলেম এটার যেই সলিউশন এটা হচ্ছে খুব ভালো করে দিতে পারবে। সেটাই সে বলছে। তো এটা আপাতত
এইখানে ইমেজ জেনারেশনের কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। ইমেজ জেনারেট করার মতো কোনো অপশন এখানে আপাতত নেই। বাট এখানে আরেকটা ফিচার আছে ডিপ থিংক। তো আমি যদি কোনো একটা কিছু দেই, ও হচ্ছে এটাকে ডিপলি আরো এনালাইসিস করার, থিংকিং করে সেটার রেজাল্ট দেওয়ার যেই সক্ষমতা, সেটা কিন্তু এটার আছে। এবং নিচে আমি আ তাকে বলেছি যে একটা কবিতা লিখতে। সে কবিতা লিখেছে আকাশের নীলে ভাসে সাদা মেঘেরা, রোদের আলোয় ঝিলিক দিয়ে যায়। আচ্ছা, তো আমি একটু আরেকটা জিনিস আমি একটু বলি যে write a digital marketing strategy for a ECU e-commerce business. জাস্ট শর্ট। এত শর্ট প্রম্পটে আসলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। আমি কি চাচ্ছি ওকে ডিটেইলে বোঝাতে হয়। বাট আমি একটু শর্ট করে লিখলাম আমি দেখার জন্য যে সে আসলে কি করে। এবং দেখুন সে কিন্তু সুন্দর করে দিচ্ছে। অনেক সুন্দর করে দিচ্ছে কিন্তু এই যে ডিফাইন গোলস, কেপিআই সে এখানে অনেকগুলো বিষয় দিয়ে দিয়েছে। টার্গেট অডিয়েন্স, ওয়েবসাইট অপটিমাইজেশন করতে হবে, এসইও করতে হবে, পেইড অ্যাডস, সোশ্যাল মিডিয়া অনেক কিছু দিয়েছে সে, হ্যাঁ? তো এটা একটা ভালো ব্যাপার যে সেটা দিয়ে দিয়েছে। বাট এইখানে ডিপ থিংকটা ভালো করেই কাজ করে। ধরুন আমি যদি এইখানে এই যে আমি এখানে যে ইনস্ট্রাকশনটি দিয়েছি সেটি যদি আমি এখানে দেই তাহলে সে আসলে কতটুকু কি করতে পারে সেটা আমরা একটু দেখি। তো দেখুন সে এখন আরো ডিপলি থিংকিং করবে। করে সে একটা আনসার দেওয়ার চেষ্টা করবে। এবং এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে ওয়েব সার্চ। ওয়েব সার্চটা আ কাজ করে না, এখনো কাজ করে না। বাট ChatGPT অনেকগুলো ব্যাপারের জন্য এটার থেকে বেটার এখন পর্যন্ত। আমি যেটা দেখলাম আরকি। এই যে সে অনেক কিছু এইখানে সে এই যে এইখানে হচ্ছে সে কি করবে, কিভাবে করবে এগুলো একটু বলা আরকি। ওকে, লেটস tackle this request. The user wants to digital marketing strategy for their e-commerce business. I remember এই যে প্রিভিয়াসলি সে জেনারেট করছে সে সেটা বলছে এবং এইখানে সে কিন্তু আমাকে একটা স্ট্র্যাটেজি দিয়েছে। যদিও সেটা ইটস ভেরি সিমিলার টু দ্য প্রিভিয়াস ওয়ান। বাট আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা একটু ওইটা থেকে একটু ডেভেলপড এবং এখানে সে একটা বাজেটের ব্রেকডাউন দিয়েছে যে কি পরিমাণ খরচ কোন চ্যানেলে করা যেতে পারে, সেটা সে কোন মিডিয়ামে করা যেতে পারে সেটা সে কিন্তু দিয়েছে। সো ইট ইস গুড। এখন আমি যদি ধরুন এখানে যাই, এখানে গিয়ে যদি সার্চ এ যদি কিছু লিখি, জিপিটি লিখলাম। দেখি সার্চ করে সে কিছু বের করতে পারে কিনা। উম সে কিছু বের করতে পারে কিনা I don't know যে আমি দেখেছিলাম যেটা যে সে বের করতে পারে না। বাট এখন পারবে কিনা আমি একটু কনফিউশন এ আছি আরকি। মনে হয় না পারবে। তো আমরা একটু ChatGPT তে যাই। ChatGPT তে গেলাম। "The server is busy. Please try again later." হচ্ছে না আরকি। মানে এটা আ ওরা হচ্ছে কেবল আবির্ভাব হয়েছে তো ওদের। তো একটু সময় লাগবে। তো ধরুন আমি এটা কেটে দিলাম। আমি লিখলাম যে generate a cats দেখি কি দেয়। সে আসলে পারবে না। সে বলেছে use image generators. Use AI image generators. I cannot directly generate or create images, including cat images. However, I can guide you on how to create or find cat images using tools and platforms. সো ও আসলে পারবে না এবং কোথা থেকে এটা ইমেজ জেনারেট করা যাবে, ডাউনলোড করা যাবে সেই সোর্সেস গুলো সে দিয়ে দিয়েছে। তার মানে কি আমরা ওভারঅল জানলাম যে DeepSeek মোটামুটি ডেটা এনালাইসিস, ম্যাথমেটিক্যাল প্রবলেমস আ এই টাইপের প্রবলেম সলভ করার জন্য এটা বেস্ট এবং এখন পর্যন্ত আ মোটামুটি ChatGPT যেই জেনারেটিভ টাইপের কনটেন্ট জেনারেশন টাইপের জিনিসপত্র করে সেটা এইটা করতে পারে, কভার করতে পারে ভালো করে। সেটার জন্য বেটার এটা।
বেটার বলতে ওই সেম কাজ করতে পারে। বেটার হচ্ছে এই অর্থে যে এখানে কোনো লিমিট নেই সে অর্থে বেটার। আর ইমেজ, ইমেজ সেভাবে জেনারেট করতে পারে না। আ ধীরে, ধীরে আসবে। আর সবথেকে ভ্যালুয়েবল বা সবথেকে ইম্পোর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে এটা অফলাইনেও আপনি এই এআইটিকে ইউজ করতে পারবেন যেটি হচ্ছে ChatGPT। আমরা শুধুমাত্র আ ওয়েব ভার্শনটাই ইউজ করতে পারি। এটার কোনো অফলাইন কোনো আ ভার্সন নেই বা সিস্টেম নেই যেটা আমরা ইউজ করতে পারবো আরকি। তো এইটা হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ। তো আমরা একটু ChatGPT তে আসি। তো এখানে দেখুন এটা তো অলরেডি অনেক কিছুই করতে পারে। তো এখানে যদি আমি এখানে যাই যে ধরুন আমি ওয়েভটাতে আমি সার্চ দিলাম। এটা নতুন এড করেছে ওয়েভের এই অপশনটি। যে ধরুন আমি লিখলাম who is ঠিক আছে? আমি এটি লিখলাম। আমি এটি লিখে আমি যদি সার্চ করি তাহলে সে এই দেখুন ও কিন্তু দেখিয়ে দিচ্ছে। হুম? এই যে শেখ মুজিবুল হাসান is a Bangladeshi digital marketing consultant and SEO expert with over 6 years of experience in this field. ওকে। এবং সে কিন্তু এখানে এই যে বিভিন্ন আমার যে GitHub, ওয়েবসাইট, ওয়েবসাইট, YouTube চ্যানেল এগুলো হচ্ছে সে এই যে Fiverr ও দিয়ে দিয়েছে, হ্যাঁ? সে আমার Udemy তে যে কোর্স আছে সেটি দিয়ে দিয়েছে এবং এখানে এসে সবগুলো যে রিসোর্সেস সেগুলো কিন্তু সেখানে দিয়ে দিয়েছে। তার মানে এই সার্চিং এর যে অপশনটি এটা কিন্তু বেশি পাওয়ারফুল আরকি ChatGPT টা। ওকে তো এটা একটা ব্যাপার। তো এখন ধরুন যে এখানে আমরা যে বিভিন্নভাবে সার্চ-টার্চ করতে পারি, ইমেজ-টিমেজ জেনারেট করে দেয়। তো মোটামুটি একটা ভালো ধাক্কা এআই এআই এর যেই যুগে আমরা বসবাস করছি, এআই ইন্ডাস্ট্রিতে খুব একটা বড় ধাক্কা আসতে যাচ্ছে। DeepSeek অনেক কিছু করবে এবং DeepSeek এর সবথেকে যেটা মেইন অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটা অফলাইনেও অর্থাৎ আপনি আপনার পিসিতেও রান করতে পারবেন এবং অন্যান্য ডিভাইস গুলোতেও রান করা যায়। সম্ভবত আরো বিভিন্ন রকমের ভাবে হচ্ছে এই ডিপসিকটাকে হচ্ছে ইউজ করা যাবে এআইটিকে এবং এটা ওপেন সোর্স। খুব সুন্দর করে ইউটিলাইজ করে মানুষ তার নিজের মতো করে ওটিকে ব্যবহার করতে পারবে। অনেক বড় ধাক্কা ChatGPT OpenAI এর জন্য, ChatGPT র জন্য এবং দেখা যাক এবং এখানে Gemini আছে। সে তো অলরেডি অনেক পিছিয়ে এবং এটা আসার পর আরো বেশি পিছিয়ে গেল। আ তো ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই যেখান থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। আ YouTube থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।